বিশ্ব নবী বলেন, কোন মুসলমান যদি রোজা মাসের মধ্যে ইন্তেকাল করিলায় আর মুসলমানদের জনতার নামাজ পড়িয়া যদি কবরের হাওলা করা হয়, কিয়ামত পর্যন্ত তার জান্নাতের ভিতরের মেহমান বানানি হইব। কিয়ামত পর্যন্ত কোন ফেরেশতা তারে ডিস্টার্ব দিত না, বরং নাম কানা মাতিল আরুস, দুনিয়ার কবরের বাসিন্দা মানুষ আল্লাহ তোমার জান্নাতের হাওলা করিয়া দিছে। কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাও, আর কিয়ামত পর্যন্ত তোমারে কোনো মানুষ চালাইতো নাই। সুবহানাল্লাহ। এমনকি রমজানের ইজ্জত আর বরকতের কারণে, রমজানের সম্মানের কারণে বিশ্ব নবী বলেন, যদি কোনো হিন্দু মানুষ মারা যায়, কোনো খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা মানুষে যদি জমিন থেকে চলে যায়, ঈদের দিন পর্যন্ত হিন্দু মানুষ খ্রিস্টান বৌদ্ধ নাসারা মানুষের কবরের আযাব আল্লাহ সাময়িকভাবে বন্ধ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ প্রতিটা ইনসান জাতির জমিনের মধ্যে সৃষ্টি করলাম। আমি আল্লাহ হায়াতের মানুষের সৃষ্টি করিয়া হায়াত নামক নিয়ামত খান জমিনও দিয়া দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর হায়াতর পরে মানুষের এমন একটা জিন্দেগি দিলাম যে যন্ত্রণার নাম হইয়া থাকলো মৃত্যু। পৃথিবীর জমিন থেকে সারা মানুষ একদিন জমিন থেকে যাওয়া লাগবে রে ভাই। বিশ্ব নবী বলেন, যত মুসলমান হল ইমানদার হইয়া জমিন থেকে যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সরিষার দানা পরিমাণ কোনো মানুষে যদি ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে কবরের হাওলা হয়ে যায়, গোটা দুনিয়ার কোনো আলিম হকলের দোয়ার প্রয়োজন হইতো না, কোনো মেসাবর দোয়ার প্রয়োজন হইতো না। আল্লাহ রায় পরিমাণ ইমান লইয়া যাওয়ার কারণে ও মানুষের কবর খান জান্নাত বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের যারা পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে চলে যায়, বিশ্ব নবী বলেন, গোটা দুনিয়ার আলিম হকল দোলা করিয়া যদি কবর দোয়া করানি হয়, দুনিয়ার বড় বড় আলিম হল যদি কবরস্থানের দ্বারখানো আনো হয় রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলিম হকলের দুআরে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার আমার কবর আল্লাহ জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। দুনিয়ার জমিন থেকে মানুষ যাওয়ার লগে লগে কবর খান খেওয়ার লাগি জন্নতর বাগানে আপনার জন্নতর বাগানে পরিণত হয়ে যায়, আর খেওয়ার লাগি কবর খান জাহান্নামের গাড়ায় পরিণত হয়ে যায়। যদি কোনো মানুষের কবর খান আল্লাহ জাহান্নামে পরিণত করিয়া দিলেন দেওয়াই, বিশ্ব নবী বলেন, দুনিয়ার আলিম হলে তোমার কবরের দ্বারও যদি দোয়া করিলায়, আর আল্লাহ যদি তার দোয়ারে দুনিয়ার জমিন তাই কবুল না করে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ জাহান্নাম থেকে নাজাত পাইতো নাই। নাউযুবিল্লাহ। অন্য রাওয়ায়াত নবী বলেন, কোন মুসলমান যদি বৃহস্পতিবার দিনগত রাত্রে অর্থাৎ জুমাবারের রাত্রে যদি মারা যায়, আর মুসলমানটারে যদি জুমার আগে কোনো মানুষে গোসল করাইয়া খাফন দ্বারা বেষ্টন করি জনতার নামাজ পড়াইয়া যদি দাফন করিলায়, এই মানুষের কবরের আযাব আল্লাহ মাফ দিলেন, আর কবরের সওয়াল আল্লাহ নাজাত দিলেন। অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত এই মানুষের কবরের মধ্যে কোনো জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারত না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, কোন মুসলমান যদি রোজা মাসের মধ্যে ইন্তেকাল করিলায় আর মুসলমানদের জনতার নামাজ পড়িয়া যদি কবরের হাওলা করা হয়, কিয়ামত পর্যন্ত তার জান্নাতের ভিতরের মেহমান বানানি হইব। কিয়ামত পর্যন্ত কোন ফেরেশতা তারে ডিস্টার্ব দিত না, বরং নাম কানা মাতিল আরুস, দুনিয়ার কবরের বাসিন্দা মানুষ আল্লাহ তোমার জান্নাতের হাওলা করিয়া দিছে। কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাও, আর কিয়ামত পর্যন্ত তোমারে কোনো মানুষ চালাইতো নাই। সুবহানাল্লাহ। এমনকি রমজানের ইজ্জত আর বরকতের কারণে, রমজানের সম্মানের কারণে বিশ্ব নবী বলেন, যদি কোনো হিন্দু মানুষ মারা যায়, কোনো খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা মানুষে যদি জমিন থেকে চলে যায়, ঈদের দিন পর্যন্ত হিন্দু মানুষ খ্রিস্টান বৌদ্ধ নাসারা মানুষের কবরের আযাব আল্লাহ সাময়িকভাবে বন্ধ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তাআলার জমিন ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। ও পর্যন্ত জমিন ডরাও, ও পর্যন্ত তোমরা আমি আল্লাহ তাআলার জমিন ভয় করো। হাক্কা তুকাতিহি, যতটুকু তোমাদের আমার প্রতি ডরাইবার জমিনের তাকি হক আছে, অতটুকু জমিন তোমরা বন্দায় ডরাও। যতটুকু ডরাইলে জমিন গুনাহ করা তোমাদের প্রতি সম্ভব হইত নাই, যতটুকু আমি আল্লাহরে ডরাইলে পৃথিবীর কোনো মানুষে নাফরমানি করা জমিন সম্ভব হইত নাই। আমি আল্লাহ হইয়ার তোমরা অতটুকু আমার জমিন ডরাও। আর যে মানুষের ভিতরে আমি আল্লাহর ডর আর তাকওয়া পাওয়া যাইব, আমি আল্লাহ হইয়া দিয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ হইয়া দিয়ার যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, যে মানুষের ভিতরে ডর আর ভয় পাওয়া যাইব, এরা দুনিয়ার সবচাইতে দামি মানুষে পরিণত হইব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন মানুষ হযরতে বাবা আদম আর 2 নম্বর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম। আর সৃষ্টি করিয়া ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ সৃষ্টি করিয়া দলে দলে জমিন বিভক্ত করিয়া দিলাম। খেওরে মুসলমান বানাইলাম, খেওরে খ্রিস্টান বানাইলাম, খেওরে জৈনার বৌদ্ধ নাসারা আমি জমিন বানাইয়া দিলাম। মগর আমি আল্লাহ হইয়া দিয়া খে জন খে বৌদ্ধ খে নাসারা, আর খে জমিন মুসলমান, খে খালা খে দোলা, খে লম্বা খে জমিন বাটি, খার হাত নাই খার ফাও নাই, খার জমিন চোখ নাই, খার জমিন জমান নাই। ইটা দিয়ে আমি আল্লাহর কাছে কোনো ডিফারেন্স নাই, পার্থক্য নাই। মগর আমি আল্লাহ কইয়ার ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি থাকবো যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা সমাজ ও মানুষের দাম দেই না, আতুর মানুষের কেউ দাম দেয়নি, পঙ্গু হয় মানুষের দাম দেয় না, বিকলাঙ্গ হয়, অন্ধ মানুষের কেউ দাম দেয় না, খালা মানুষের হকলে দাম দেয় না। যেটা মানুষ বেশি খালা মুখো মায়া নাই, তার লোকে ফুরি নবিয়া দেখ না মানুষ, হাসানি ভাই। আর হইনা বেটি যদি খালো আছে আমার ভাই তো তার লাইন ঠুকাইতে নাই, অন্য লাইন আমরা দেখি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ক্ষেত্রে মানুষে খালা মানুষ দেখতে পারে না, লুরা মানুষ দেখতে পারে না। দুনিয়ার ক্ষেত্রে মানুষে অন্ধ মানুষে বালা পায় না, অন্ধ মানুষের লগে মানুষের জমিনের মধ্যে কুটুমালা করে না। মগর আমি আল্লাহ হইয়ার অন্ধ মানুষের ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, অন্ধ মানুষের ভিতরে যদি আমি আল্লাহর ডর পাওয়া যায়, 2 ভাও নাই মানুষটা, ও মানুষের ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, 2 চোখ নাই মানুষটার ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, জবানটা ক্লিয়ার নাই, ও মানুষের ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, আমি আল্লাহ কইয়ার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও মানুষের দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে মানুষের দাম দিত না, কারণ বর্তমান জেনারেশন সিচুয়েশন যেই লাখ টাকা আছে তার দাম আছে, যার দামি গাড়ি আছে তার দাম আছে, যে টাকা পয়সা সদকা করে হারাম কুতবা হালাল করে ওয়াই মানুষে তার নেতা হইয়া দাতা হইয়া জমিন শ্রদ্ধা করে। ঠিক কিনা? লাখ টাকা তার দাম, তার গাড়ি তার দাম, আর খের দাম নাই। এখানে ঠেলাওয়ালারা মানুষে হিংসা করে, দিন মজুর মানুষের জমিনের মধ্যে মানুষে হিংসা করিলায়, অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল জমিনের টেকার গরম দেখাইয়া অসহায় মানুষের উপরে জুলুম অত্যাচার জমিন তুমি করিও না, ক্ষমতার অপব্যবহার করিয়া মানুষের অত্যাচার করিও না। কারণ দন দেনেওয়ালার জাত আমার আল্লাহ, ক্ষমতা দেনেওয়ালার জাত আমার আল্লাহ। কোন অসহায় দুর্বল মানুষের প্রতি জুলুম করবা, অত্যাচার তুমি করবাই, আর ঠেলাওয়ালা মানুষটা চকুর পানি ফেলে আল্লাহ সরিষা করি অমুক মানুষের তুমি টেকা দেওয়ার কারণে, পয়সা দেওয়ার কারণে একে আমার জমিনের মধ্যে বড় জুলুম অত্যাচার করে দয়াল। আমি জুলুম মজলুম মানুষের তোমার কাছে দোয়া করিয়া কুদিয়ার আপনি আল্লাহ ও মানুষটার জমিন খানো বিচার করিও। আল্লাহর কসম খাইয়া কইয়ার সরিষা করির মুসলমান, অসহায় মজলুম মানুষের চকুর বাণী চোখ থাকি জমিন করতে দেরি হয়, মগর তোমারে আল্লাহ সাইজ করতে সময় লাগতো না।
এর লাগি আল্লাহ টাকা দিলে অহংকারী না, আল্লাহ পয়সা দিলে অহংকারী আর তকব্বুরি জমিন করিও না। কারণ সাদ্দাতর মতো মানুষ এত সম্পদশালী আল্লাহ বানানোর কারণে সাইজ করতে রে ভাই সময় লাগে নাই। ফেরাউনের মতো মানুষের সাইজ করতে জমিন সময় লাগে নাই। সাদ্দাতর মতো মানুষের আল্লাহ টাকা দেওয়ার কারণে, সাদ্দাতর মতো মানুষের আল্লাহ জমিন পয়সা দেওয়ার কারণে আমার আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া কইল, আল্লাহ আপনি আখিরাতের ময়দানে জান্নাত বানাইছ, দুনিয়ার কোনো মানুষে না দেখিও আপনারা বিশ্বাস করে, মগর আমি সাদ্দা দেখো আর জমিনে এখন জান্নাত বানাইয়া দিয়ার গোটা দুনিয়ার মানুষের জন্য তো হামাইয়ার বার হইতো নাই। আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া তকব্বুরি অহংকারী করিয়া যখন দেবাই জান্নাত খান্তা বানাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাদ্দাদের এই দিন জান্নাত খান উদ্বোধন করার জমিনের মধ্যে গেল রে ভাই। আল্লাহ মালাকুল মউতরে কইলা রে আজরাইল, আমি আল্লাহ তোমারে কইয়ার আমার নাফরমানে আমার লগে অহংকারী আর তকব্বুরি করে জান্নাত বানাইছে, এগে আজকে জান্নাত খান উদ্বোধন করার যার আমি তোমারে কইয়া দিয়ার এগে যেন জান্নাত খানটা জমিন উদ্বোধন করতে না পারে। সাদ্দাতে যে সময় এক পাও জান্নাতের ভিতরে ঢুকাইল আর এক পাও বাহিরে রাখলো, মালাকুল মউত দাম তার কবজ করলা। নাউযুবিল্লাহ। অহংকারী আর কোনো ফায়দা রইল নি? তকব্বুরির কোনো ফায়দা রইল? তো আমরা তো মানুষরে তুচ্ছ মনে করি নাই, আমরা গরিব মানুষরে মানুষ মনে করি না, ঠেলাওয়ালা মানুষরে মানুষ মনে করি না। হইবাই আপনি বুঝলা কিনা? আমরা রাস্তা বাই চলিত, আমরা 24টা ঘন্টার মধ্যে হইলেও নিম্নে আমরা 18 ঘন্টা গাড়ি লইয়া দৌড়াই, 6 ঘন্টা কোনো স্রোত খানি আর ঘুম পাই আর না, তো আর লাইন নাই। এলাকি অহংকারী না তকব্বুরি মানুষের লগে না, পৃথিবীর জমিন অহংকারী মানুষের পতন করে। আমরা রাতর বহুত মানুষ আসই পয়সা আলা হইয়ালে এরা দাঁড়ো গেলে সিগারেটের দুমার যন্ত্রণায় দাঁড়লো আগেছে না, হেডফোনের বাড়িয়ে দাঁড়লো আগেছে না, বাইকের শব্দে দাঁড়লো আগেছে না, গাড়ির শব্দে দাঁড়লো আগেছে না, জবানের আওয়াজে দাঁড়লো আগেছে না। 1 বছর 2 বছর 3 বছর শেষ, এখন খালি বিড়ি একটার মারেন নিবাইয়া খানত হই, সাদ্দায় একজোড়া খাই ঠাবর মারিয়া জমাইয়া থই, খেলে ফুটানি শেষ, অহংকারী শেষ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনে কোনো মানুষের যদি মানুষের হক মারিয়া জমিন খাইলায়, কোনো মানুষের যদি অসহায় মানুষের হক জমিন আত্মসাৎ করিলায়, বাইরে যদি বোনের হক জমিন আত্মসাৎ কর, বইনে যদি বাইরে হক জমিন আত্মসাৎ কর, চাচায় যদি বাতি জান্তর হক জমিন আত্মসাৎ কর, আর তোমার মতো চাচার তোমার মতো ভাই আল্লাহর খানায় কাবার খিলাফ ধরিয়াও যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া খান্দা খাটি করো, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার সরিষা করির মুসলমান, আল্লাহ সারা জিন্দেগির গুনাহ তোমার মাফ করিয়া দিব, মগর মানুষের হকর গুনাহ আল্লাহ মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। উমরা যাও, হজ যাও, যাইবার আগে যত মানুষের ক্ষতি জমিন করিয়া গেছ নাই, যত মানুষের বিয়ার বাঙ্গানি জমিন দিয়া গেছলাই, যত মেয়েগুলোর বিবাহর বাঙ্গানি জমিন দিয়া তুমি হজ দাঁড়ায়, ও অতটা বিবাহ বাঙ্গানি দেওয়ালা ছেলের হাত ধরি মাফ চাও, মেয়ের হাত ধরি মাফ চাও, এর বাদে হজ দাও, নতুবা ইতার কাছে মাফ না চাইয়া যদি তোমার মতো হাজি সাহেব হজ দাও, আল্লাহর কসম খাইয়া হইয়ার সারা গুনাহ আল্লাহ মাফ দিল, এগুলো বিয়ার বাঙ্গানির গুনাহ আল্লাহ মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। আর সমাজও বিয়ার বাঙ্গানিদের আসেননি, আসেননি ভাই, ই জমিন নাইনি, তবে দান আসই বিড়ি খাইয়া খাইয়া হইব পয়সা ভালো হইতায়। ওরা আমি আইছিলাম ও সরিষা কুড়ির আব্দুর রহমানের ফুরিয়কুর বিয়ার মার দেওয়া, আপনি তোরা হোক না আব্দুর রহমানের ফুরিয়ে গুখিলা ও সে সাইকিদা হইব, ও বিড়ি একটা দিয়া হইব, হ্যাঁ আলহামদুলিল্লাহ ফুরিটা খুব বালা, কিন্তু ওই জনতে কিন্তু হইছে ইউফতায় আর ভোট ছাড়েন না, ছাড়েননি ভাই, কারণ কিন্তু মাঝে তো সারা হামাই দিছে, হামাইছে না কইলে তো চলে আটি আটি মনপুর বাজারও যাই, চাচও খাইমু, মিষ্টি মাষ্টি খাইমু, ওই বেটা হন্তা কি চাচারে বিড়ি খারালে হলো নিচ্ছে নিয়া মিষ্টি মিষ্টি খাবাইয়া ফেলেছে চা সব বুঝলাম, হইলে কিন্তু বুঝলাম না, ও গালো হরদাই হরদাই কইব ফুরিটা মাঝে মাঝে দেখি রায় খালি মুক্তাউনি তলো বইয়া খাল্লাই হলো মাথে হোসাইন, এই শব্দটায় ফুরির ফায়দা হইল না লস হইল না, তো লস হইয়া ফুরিটার ক্ষতি করলা, এন ফিরসা আপনার সুর হইলা, এন বালা মানুষ না দেখাই দিলা মাথো না। হ্যাঁ এলাকা ইতা বিয়ার বাঙ্গানি তেরা মানুষ যদি মাঝে মাঝে খাও,
তে মারামারি করিবে না, সূত্রার ভাত্তা হতে গেছে আনিয়া সাসার গেঞ্জির ভিতরে দিয়ে হারাইয়া দিলাই বুঝবো না। মারামারি করলে তো গেল দেখায় খেয়েছো তুই কুচ্ছুর দরকার নাই। সূত্রার ভাত্তা আসেনি, তা সূত্রা আসেনি, এখন সূত্রা পাওয়া যায় না, নাই পাওয়া যায় না। আর নাইলে খাফরাঙ্গি নাগামরিছে সিয়া কতটা গুড়া বানাইয়া ছাড়ি দিও, ও চাষায় বাঙ্গানি দেওয়া কি লিখবা, কারণ ইটা বাঙ্গানি মানুষের ক্ষতি হয়। আপনার কারণে যদি এক ছেলে সময় মতো বিয়া করতে না পারে, আপনার কারণে যদি এক মেয়ে সময় মতো বিয়া করতে না পারে, দিনাও এই মেয়েটা যদি দিনা করে পরবর্তীতে লাইন আউট হয়, তো সম্পূর্ণ দায়ী আপনি হইবায়। তাই প্র্যাকটিক্যাল ফিজিক্যালি দিনা করিয়া যতটুকু গুনার মালিক হইব, একটা কি বেশি গুণা হাজার হাজার দিনার মালিক আপনি হইবা। তাই বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণ এর লাগে বিয়ার বাঙ্গানি না মাত বুঝা যাননি ভাই। 2 নম্বরে বিশ্ব নবী বলেন, যত মুসলমানে এতিম ও সহায় মানুষের হক মধ্যে মারিয়া খাইবায়, বিশ্ব নবী বলেন এরারে কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নাম আল্লাহ দিবা। এই জাহান্নামী অখলরে সাকার নামক জাহান্নাম আল্লাহ মানুষ জাতিরে যে সময় ঢুকাইব রে ভাই, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী অখল তোমাদেরকে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কেন জাহান্নামের মধ্যে দিলা। ও জাহান্নামী অখলে সঙ্গে সঙ্গে জবাব দিবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই, আর আমরা সময় মতো নামাজ পড়ি নাই। এর লাগি আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমাদেরকে সাকার নামক জাহান্নাম দিছে। নাউযুবিল্লাহ।